আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ভালো লাগছে। আমি খুবই ওই যে মৌসুমী মোর কথায় খুবই নার্ভাস ছিলাম রিলিজের আগ পর্যন্ত, বিকজ ওটিটি তারপর এরকম একটা জনরা যেটা আসলে ম্যাস পপুলার না, খুব ইজি এটাকে মানুষ ফেলে দেওয়া বা এটাকে নিয়ে কোনো আলোচনা নাই হয় একদম। বাট তা হয়নি, পুরো ব্যাপারটা ঘুরে উল্টে গিয়ে আমার নিউজ ফিড ভরে গেছে একদম চক্র 2 দ্বারা। তো আমি অসম্ভব কৃতজ্ঞ আল্লাহর কাছে। একটা সিনেমা দেখতে গেলে এখন নিম্নে 100 থেকে 400 টাকা খরচ করতে হয়, সেখানে 25 টাকা দিয়ে শুরু হলো। এবং যদি সেটাই হোক না কেন, যে 2 টাকা হলো সেটা একটা অ্যামাউন্ট হতো। চক্র 1 ছিল 80 টাকা যতটুকু মনে পড়ে, এবং চক্র 2 এখন 25 টাকা ছোটো সিজন দেখে। সো পুরোপুরিভাবে মানুষ টাকা দিয়ে আমাকে দেখতে প্রস্তুত হচ্ছে, এইটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আসলে অভিনয় তো করেছি, অভিনয়ের জায়গা আছে, শুধু তসিফ মাহবুবকে একটা সিরিজে দেখবে, তার মানে ওর উপর বিশ্বাস রেখে, আমার উপর বিশ্বাস রেখে পকেটের একটি টাকা খরচ করা, এটা অনেক বড় বিষয়। এটা যারা ফিল্ম করে তারা জানে, আমি দূরের থেকে সেটা অনুভব করতে পারি, এবং সেই জন্যই আসলে ওটিটিতে আমার এই চেষ্টাটা। এবং যেহেতু এখন বলতে পারি সাকসেসফুল, তো আশা করি সামনে ভালো কিছু আসতেই পারে আরও। চক্রতে আমরা তাসনিয়া ফারিনকে আপনার বিপরীতে দেখেছিলাম। এই বছর কি এই সিজনে তাকে মিস করেছেন একটু? প্রচণ্ড মিস করেছি, শুটিংয়ের প্রতিদিন মিস করেছি, এবং ওর সঙ্গে তো আমাদের যোগাযোগ হয়। সো ওই যোগাযোগের মাধ্যমেই হোক, যেভাবে হোক। সো চক্র সিজন 2তে যে তাসনিয়া ফারিন নেই তা কিন্তু না। সো যারা অডিয়েন্স দেখেছেন তারা একটা হিন্ট তাদের জন্য আছে, ফারিনকে আছে না কিনা একটু ভালো মতো খুঁজে দেখবে। ও বিউটিফুল একটা পেলাম আমরা একটি। আর আমি একটু জানতে চাচ্ছি যে ফারিন এবং সাবিলা দুজনে আপনার খুব কাছের, বিশেষ করে সাবিলা তো আপনার বন্ধু, বড় পর্দা এখন মানে তার ভালো করছে, কেমন লাগছে এবং তাদেরকে নিয়ে কী বলবেন, তাদের অভিনয় দক্ষতা? চমৎকার। ওরা আসলে নিজেদেরকে ছাড়িয়ে নিয়ে যেখানে গিয়েছে, যেটা আসলে কেউ হয়তো একসময় কল্পনা করেনি। এবং এখন তাদেরকে প্রতিদিন যখন আমি দেখছি, ঈদে গান রিলিজ হচ্ছে, সিনেমা রিলিজ হচ্ছে, একটা সিনেমাতে আমার দুই বান্ধবী আছে, খুবই চমৎকার লাগছে, খুবই ভালো লাগছে। এবং ওদের এনার্জিটা আমি নিজের মধ্যেও আনার চেষ্টা করি, বিকজ ওখান থেকে আমিও ফিল করি যে তাহলে আমাকে দিয়েও পসিবল হবে। এবং আপনাকে বড় পর্দার দর্শক ওইভাবেই ইনশাল্লাহ। দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে ভিকি জাহেদ, আমরা দেখেছি আফরান নিশোর সাথে খুব একটা জুটি ছিল যখন আফরান নিশো ছোট পর্দার সুপারস্টার ছিল, এখন আপনি, তাহলে আপনি কি সেই জায়গাটা এখন নিয়েছেন? ও মাই গড, এটা অনেক বড়, দুজনের নাম বললেন। আফরান নিশো ভাইয়ের সঙ্গে আমার নাম, অবশ্যই উনি অনেক বড় সুপারস্টার, এবং উনার জায়গাটা আমি নিতে তো পারা কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করছি। না, ওনারা যে উনি অপূর্ব ভাই যেহেতু কাজই করছেন না, বিশেষ করে নিশো ভাই তো করছেন না, সেই জায়গা থেকে এখন কি নিজেকে শীর্ষ অভিনেতা মনে হচ্ছে ছোট পর্দার? এটা আমি মনে করার কেউ না, আমি শুধু চেষ্টাটা করতে পারি। আমি চেষ্টা করছি, যেই গল্পগুলো আমার দিকে আসছে, হুমায়ুন চরিত্র যখন আমার দিকে দেওয়া হচ্ছে, সেই চরিত্রটা আমি তসিফ মাহবুব হিসেবে কতটুকু ফুটিয়ে তুলতে পারি সেটার চেষ্টা এখন একমাত্র। সবসময় আমরা একই রকম গল্প যখন করে আসতেছি, গল্প চেঞ্জ করলে তখন দেখা যাচ্ছে যে অন্য বয়সের কারোর সঙ্গে অভিনয় করতে আসলে, যেহেতু ওনারা আমার সিনিয়র, আমি অনেক বেশি এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে গ্যাদার করতে পারি। অ্যান্ড সেই এক্সপিরিয়েন্সটা আসলে আমাকে হেল্প করেছে লিলিতে মাহমুদ হয়ে অভিনয় করতে, এবং চক্রে হুমায়ুন হয়ে অভিনয় করতে, বিকজ ওনারা অনেক সুন্দর সুন্দর ফিডব্যাক দিতে পারে বা অনেক সুন্দর করে ইন্সপায়ার করতে পারে যে তসিফ ভালো হচ্ছে অথবা একটু ভালো করতে পারবে, যেটা আসলে অনেক হেল্প করেছে আমার।